আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও খুব ভালোই আছি। তো আজকে আনাগো মোষের মাংসর রেসিপি দেখামো। তো এনে দেওয়া যে 2 কেজি মোষের মাংস নিয়ে নিয়েছি। তো এই মোষের মাংসগুলো প্যাকেট করা, হয়তো দূরের থেকে আসে, সেজন্য প্যাকেট করা। আমাদের এখানে তো মোষ জবাই করে না, তেমন আর কি মোষের মাংস পাওয়া যায় না। তাই আমি এই যে প্যাকেট করা মোষের মাংসগুলো 2 কেজি নিয়ে নিছি। এই মাংসগুলো ফ্রোজেন মাংস, তো তার জন্য আমি প্যাকেটগুলো কাটে পানিতে ভিজিয়ে রাখছিলাম কিছুক্ষণের জন্য। তারপরে যে আমি মোষের মাংসগুলো কাটে সব রেডি করে নিছি, ধুয়ে পরিষ্কার করে নিছি। আদা রসুন সম্পূর্ণ সব কিছু বাইটা নিছি। এবার এখানে আমি এক এক করে মশলাগুলো দিয়ে দিতেছি, যেমনি হলদি, জিরা ফাঁকি, হজের ফাঁকি, মরিচের ফাঁকি, আদা রসুন পেঁয়াজ এগুলো আর কি দিয়ে দিয়েছি। মিট মশলা, কাঁচা লঙ্কা বাটা, এগুলো আর কি আমি দিয়ে সম্পূর্ণ সব কিছু দিয়ে তারপর অল্প কিন্তু সরিষার তেল দিয়ে ভালো করে আমি ম্যারিনেট করে নেব। দেখুন এখন সরিষার তেল দিয়ে দিতেছি। যখন আমি ভালো করে ম্যারিনেট করে আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। তারপরে আমি তো এখন কোয়ার্টারের থেকে বাড়িতে আছি, তো কয়েক মাসের জন্য। তো আমার হাজব্যান্ড এক জায়গায় যাইবে। পুরো ভিডিওটা আপনাদেরকে সবারই দেখার জন্য অনুরোধ রইল। এর পরের ভিডিও কিন্তু বহুত ধামাকাদার ভিডিও আইতেছে। তো এই দেখুন এখন আমি এখানে আগুন ধরিয়ে নিব। আগুন ধরিয়ে মোষের মাংস রান্না করব। তো আমি চুলাই রান্না করব। তো পরের ভিডিওটা কিন্তু ধামাকাদার ভিডিও আসতে চলছে। তো আমরা এক জায়গায় ঘুরতে যাব। তো কোন জায়গায় ঘুরতে যাবো সেটা আর বললাম না। তো যখন ভিডিও ছাড়বো তখনই আপনারা দেখতে পাবেন। আমার হাজব্যান্ড বাড়িতে আছে, তাই আমরা ঘুরতে যাব। এই ধরুন আমি আগুন ধরেছি, এখন আমি কড়াই বসিয়ে দিব আর কি। কড়াই বসিয়ে দিয়ে মাংসটা রান্না করে নিব। তো মাংসটা রান্না করতে দেখাচ্ছি যে 10 মিনিটেই এই সব কিছু হয়ে যাচ্ছে, কিন্তু মাংসটা রাঁধতে কিন্তু অনেকটা সময় লাগছে। তো দেখাতে তো 10 মিনিটেই দেখানো যায়, কিন্তু রান্না করতে তো অনেকটা সময় লাগে। তো আপনারা একটু কষ্ট করে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। অবশ্যই আমার পাশে থাকবেন। তো দেখুন আমি এখানে সরষের তেল দিয়ে দিছি। এখন আমি জিরা দিয়ে দিব, একটু নাড়াচাড়া দিয়ে দিতেছি। এবার পেঁয়াজ আর কি যা যা দিয়ে লাগে তাই দিয়ে আর কি করে নিব। তো মাংসটা খাইতে কিন্তু অনেকটা দুর্দান্ত হয়েছিল, অনেকটা টেস্টি হয়েছিল, বহুত ভালো লাগছিল। মশলা কষানো হয়ে গেছে, এখন আমি ওই মাংসগুলো ঢেলে দিব। তো আমি বেশি পরিমাণে তেল ব্যবহার করি না, কম পরিমাণে ব্যবহার করছি, কারণ মাংস মানে অনেকটা তেল আছে। তো দেখুন নাকি মাংস দিয়ে নাড়াচাড়া করে নিতেছি। তারপর আমি ঢাকনি দিয়ে কিছুক্ষণের জন্য ঢাইকে রাখবো। তো এখন আমি ঢাকে দিব মাংসটা কষানো হওয়ার জন্য। আমি ঢাকে দিচ্ছি। তো এখানে আমি চুলায় রান্না করতেছি, কত সুন্দর আগুন ধরতেছে, অনেকটা ভালো লাগতেছে। যে মাটির চুলায় রান্না করে খাওয়ার কিন্তু মজাই আলাদা।
অনেকটা সুস্বাদু হয়। এই দেখেন কতটা শিরা উঠে গেছে। আমি কিন্তু এনে কোনো ধরনের পানি ব্যবহার করি নাই কোনো, তারপরে দেখুন কত পানি উঠে গেছে। তো আপনারা সবাই জানেনই আর কি মাংস থেকে পানি ওঠে। তো এই যে আমি ভালো করে আর কি কষাই নিতেছি মাংস ভালো করে কষাই নিলে আর কি বহুত ভালো লাগে। আর আমি যেরকম করে রান্না করতেছি আপনারা এইরকম করে রান্না করে খাবেন, দেখবেন যে অনেকটা ভালো লাগবে, অনেকটা টেস্টি লাগে। তো একজনের হাতের রান্না এক রকমের হয়, তো আমার মতো করে রান্না করে দেখবেন ভালো লাগবে। তো এই যে দেখুন কতটা সুরে কমে গেছে। তো এটা আমি আরও পরিয়া করে ভালো করে কষে নেব। এখন আমি কিছুক্ষণের জন্য আবারও ঢাকা দিয়ে রেখে দিতেছি। তো কিছুক্ষণ পর আবার যে আমি ঢাকনাটা এবার খুলে নেব। দেখুন এবার আমার কষানোটা শেষের দিকেই। এই যে কতটা শিরা শুকাই গেছে আর কি রকম মানে তেল খালি করতেছে। তো এবার আমি পানি দিয়ে দিব। এই যে আমি পানি দিয়ে দিতেছি। পানিটা অনেকটা পরিমাণে দিতে হবে, কারণ মাংসটা তো ভালো করে সিদ্ধ হওয়া লাগবে, সিদ্ধ না হলে তো আর ভালো লাগবে না। আর অনেকটা তেল আসাল, তেলের পরিমাণটা বেশি আসাল। তো আপনারা তো দেখছেন আমি বেশি পরিমাণে তেল ব্যবহার করি না, অল্প পরিমাণে তেল ব্যবহার করছি, তাও কতটা তেল উঠে গেছে। আর ওই রকম দেখেন কীরকম ঠান্ডা ঠান্ডা তেলগুলো, ওইগুলো খাইতে কিন্তু অনেকটা টেস্টি। তো কার কার ভালো লাগে কমেন্ট করে বলবেন। তো এরকম তেল খাইতে আমার কিন্তু অনেক ভালো লাগে, আমার বেশি পছন্দ হয় তেলগুলা। তো এই দেখুন আগুনটা কত সুন্দরভাবে জ্বলতেছে, অনেকটা ভালো লাগতেছে। তো এখন আমি একটু আবার গুছিয়ে দেখি কীরকম কি হয়েছে। ওর গুছিয়ে একটা নাড়া দিয়ে দিব। তো আবার আমি কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢাইকে দিব। তো এখন আমি 10-15 মিনিট পর আবার ঢাকনাটা খুলে নিতেছি। এবার আমি যে জিরার ফাঁকি দিয়ে দিলাম। তো জিরার ফাঁকিটা দিলে আর কি ভালো লাগে, গ্রানটা ভালো আসে, ভালোই লাগে আর কি খাইতে। যে এখন আবার আমি মিট মশলাও দিয়ে দিব শেষের দিকে, দিয়ে আমি আবার কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢাইকে দিব আর কি। তো এই যে দেখেন আবারও 10 মিনিট পর আমি ঢাকনাটা খুলে দেখতেছি যে মাংসটা হয়েছে কি না। তো দেখুন মাংস শিরাটা চারিদিক দিয়ে চুলাটা ছড়িয়ে ছিটিয়ে গেছে। তো আপনারা কিছু মনে করবেন না, চুলায় রান্নলে এরকম হয়। এবার আমি নামিয়ে নিব। মাংসটা হয়ে গেছে। তো আপনারা সবাই আমার ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন, আর অবশ্যই আমার পাশে থাকবেন। তো এই দেখেন দেখতে কতটা সুন্দর হয়েছে, কালারটা অনেক সুন্দর হয়েছে, অসম। তো আপনারা সবাই ভালো থাকবেন, আমার লিগে দোয়া করবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।